কলকাতার অনেক পুরনো আর বনেদি রেস্তোরাঁ মিত্র ক্যাফের কথা কে না জানে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিত্র ক্যাফে স্টাইলে একদম চিকেন কাটলেট এবং চিকেন কবিরাজি। ওরা কিভাবে বানায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে একটু সামান্য অদল বদল ঘটিয়েছি। কী অদল বদল ঘটিয়েছে সেটা আস্তে আস্তে রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আজকে আমি কীভাবে এই চিকেন কাটলেট এবং চিকেন কবিরাজিটা বানাচ্ছি। বানানো কিন্তু একদমই ইজি, শুধু এই প্রসেসটা একটু দেখে নিতে হবে আর সমস্ত কিন্তু সব কিছু জোগাড় করে গুছিয়ে নিতে পারলেই কিন্তু রান্নাটা করতে খুব একটা বেশি কিছু সময় লাগার কথা না। এখানে প্রথমেই আমি এর মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ কিন্তু মিত্র ক্যাফের চিকেন কাটলেটে দেওয়া থাকে না। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, একটু আদা, রসুন, এক মুঠো পরিমাণ ধনে পাতা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা লেবুর রস এবং দুটো স্লাইস করে দেওয়া পাউরুটি। এগুলো সমস্ত আস্তে আস্তে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই জারটার মধ্যে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর যদি আপনারা চিকেন কিমাটা বাজার থেকে কিমা করে না নিয়ে আসেন, তাহলে বনলেস চিকেন থাকলে সেটাকে কিন্তু এই একই সাথে এই সময় দিয়ে আপনারা একেবারে এই কিমা পেস্টটা বানিয়ে নেবেন। তো আমি কিমাটা বাজার থেকে করিয়ে এনেছিলাম, কেননা অনেক সময় হয় কি আমি দেখেছি লক্ষ্য করে যে চিকেন কিমা বাড়িতে যদি মিক্সার গ্রাইন্ডারে করা যায় না, সেটা কিন্তু রান্না করার পর না কেমন একটা শক্ত মতো হয়ে যায়। সেই জন্য আমি কিমাটা কিন্তু বাজার থেকে করিয়ে নিয়ে এসেছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম, দিয়ে খুব ভালো করে সমস্ত কিন্তু একটা মিহি পেস্ট করে নিয়েছি এবং সেটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, যে বোলটার মধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। পাউরুটি কতটা দেবেন সেটা আপনারা একটু বুঝে দেবেন। এখানে আমি 400 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি, তার জন্য আমি দুখানা বড় স্লাইস পাউরুটি নিয়েছি। আর এরপরেই আমি চিকেন কিমাটা নিয়েছি। জল ছিল না, তবুও একটু চিকেনের মধ্যে জল থেকে যায়, সেই জলটুকু আমি ভালো করে নিংড়িয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি অল্প একটু নুন, অল্প একটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা বলতে এখানে ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে রাখি। এটা কিন্তু গুঁড়ো করে রাখলে অনেক কিছুতে দেওয়া যায়, বেশ অনেক রান্না এই গুঁড়োটা করে রাখলে কিন্তু বেশ সুবিধা হয়। আর দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু নুন, একটু হলুদ। দিয়ে সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে হাত দিয়ে একটু চটকিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু চিনির গুঁড়োটা একেবারেই অপশনাল, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে কিন্তু আমি চটকি মেখে নিয়েছি। মেখে এই কিমাটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে মেখে নিয়েছি। এই কাটলেটটা তৈরি করার জন্য এই মিক্সচারটা কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া দরকার। আর এই সময় দিয়ে দিয়েছি কিন্তু অল্প একটুখানি রিফাইন্ড অয়েল, সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে। আর এরপরে এগুলোকে সমান ভাগে ভাগ করে নিয়েছি, তাহলে বোঝা যাবে যে কতগুলো কাটলেট হবে এবং কাটলেটের মাপগুলোও কিন্তু সমান হবে। এরপরে একটা পাত্রের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, এটা চিকেন কবিরাজি করার জন্য লাগবে, এবং এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে এক পাশ করে রেখে দিয়েছি। এরপরে আমি এই কাটলেটগুলোকে গড়ে নেবো। কাটলেটগুলো গড়ে নেওয়ার জন্য একটা প্লেটের মধ্যে আমি এদিকে প্রথমে ব্রেড ক্রাম্বসগুলো রেডি করে নিয়েছি। ব্রেড ক্রাম্বস এখানে 2 রকম ব্রেড ক্রাম্বস নিয়েছি, একটা একটু বড় আর একটা একটু মিহি। এই ব্রেড ক্রাম্বসগুলো একসঙ্গে নিয়ে নেওয়ার পর এই ব্রেড ক্রাম্বসগুলোকে একটুখানি নুন এবং একটু গোলমরিচের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু সিজন করা ছিল। এই কাটলেটটা গড়ার সময় আমি একটা পেপার নিয়েছি, পেপারের উপর কাটলেটটা রেখে হাত দিয়ে প্রেস করে এরকম ডায়মন্ড শেপ দিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার বা রাউন্ড যে কোনো শেপ দিতে পারেন। এই প্যাকেটের উপর নিয়ে করাতে হাতে করে কিন্তু তুলতে সুবিধা হয়েছে। আর এরপরে প্রথমে একটু ডিমের গোলাতে এটাকে চুবিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বসের মধ্যে একবার কোট করে নিয়েছি।
এই প্রসেসটা কিন্তু দুবার করতে হবে। দুবার না করলে কিন্তু এই যে ভেতরে যে পুরটা, সেই পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তাই জন্য একটু ডবল কোট করে নেওয়াটাই সবথেকে ভালো। এইভাবে সমস্ত কাটলেটগুলোকে আমি গড়ে নিয়েছি এবং কাটলেটগুলো গড়ে নেওয়ার পর কিন্তু আমি ফ্রিজের মধ্যে 2 ঘন্টা মতো রেখে একটু সেট করে নিয়েছি। আপনারাও কিন্তু একটু ফ্রিজে রেখে সেট করে নেবেন, তাহলে কিন্তু এই কাটলেটগুলো ভাজার সময় আর ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। এদিকে গ্যাসের ওপর কিন্তু আমি একটা লোহার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে কাটলেটগুলোকে দিয়ে একটু মিডিয়াম টু লো হিটে কিন্তু আস্তে আস্তে কাটলেটগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। একদম গনগনে তেলেই কিন্তু এই কাটলেটগুলোকে ভাজতে হবে। একটু চওড়া বড় দেখে কড়াইতে কিন্তু আপনারা এগুলোকে ভাজবেন, ছোট কড়াইতে ভাজবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এইভাবে একে একে সমস্ত কাটলেটগুলোকে কিন্তু আমি ডিপ ফ্রাই করে নিয়েছি। এরপরে আমি চিকেন কবিরাজিটা বানিয়ে নেব। তার জন্য যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা কড়ার উপরে দেখুন এইভাবে দিয়ে দিয়েছি এবং দেওয়ার পর একটু 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। তারপরে এর উপরে কিন্তু এই কাটলেটটা দিয়ে এইভাবে রোল করে তুলে নিতে হবে। কাঁচা অবস্থায় দেবেন না তাড়াহুড়ো করে, তাহলে কিন্তু এই কাটলেটটা কিন্তু তেলের তলায় ডুবে যাবে। এইভাবে চিকেন কবিরাজিগুলোকে আস্তে আস্তে ভেজে তুলে নিয়েছি। একই প্লেটে কিন্তু 2 ধরনের কাটলেট আজকে সার্ভ করেছি, একটা চিকেন কাটলেট আর একটা চিকেন কবিরাজি। এই চিকেন কাটলেটটাকে ডিমের মধ্যে এরকম করে কোট করে নিলেই কিন্তু সেটা হয়ে যায় চিকেন কবিরাজি। সমস্ত ভাজাভুজি কিন্তু একদমই রেডি। এইবারে আমি সার্ভ করে নিচ্ছি। তার জন্য আমি অল্প একটু কুচানো পেঁয়াজ আর একটু কাসুন্দির সাথে আজকে এই চিকেন কবিরাজি এবং একটু কাটলেটটা সার্ভ করেছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে যদি পারেন শেয়ার করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর এই পরিবারকে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এরকম বৃষ্টির সময় কিন্তু সন্ধ্যাবেলা এরকম চিকেন কাটলেট, চিকেন কবিরাজি কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে দেবে। আজকের রেসিপিটি তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। বাড়িতে কিন্তু কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে কিন্তু আপনারা এরকম টাইপের চিকেন কাটলেট বা কবিরাজি কিন্তু অনায়াসে বানাতেই পারেন এবং গেস্টকে সার্ভ করতে পারেন।